গাইস আসসালামু আলাইকুম সবাইকে। আজকে আমরা প্লে করতে যাচ্ছি থামুস নিয়ে। থামুস one of the best fall hero in X-Lane and also in jungle, and but তার শুধু সিসি নেই, সিসিটা থাকলে সে কিন্তু হাই লেভেলের একটা পাওয়ারফুল এবং অল ইন ওয়ান একটা থামুস একটা হিরো হতে পারতো। বাট যাই হোক, তার এর যত পরিমাণ ড্যামেজ আছে এবং রিজেনারেশন পাওয়ার আছে আলটিমেটের মাধ্যমে, সেটা কিন্তু অনেক। দেখা যাক, আমাদের বিপক্ষে আছে ইউরেনাসকে আমাদের প্রথমে ইউরেনাসের সাথে ফাইট হতে হবে। তারপর আমাদের ওদের আছে কিন্তু দুইটা ট্যাঙ্ক, একটা ফ্র্যাঙ্কো একটা ইউরেনাস। সো দুইটা ট্যাঙ্কের মাধ্যমে ওরা কিন্তু ফ্রন্ট লাইনে ভালো একটা ড্যামেজ নিতে পারবে ওরা। বাট আমাদের বেলির কাছে, আমাদের বেলিরও ভালো, বেলির কিন্তু সেই লেভেলের ড্যামেজ নিতে পারে এবং ড্যামেজ দিতেও পারে। হ্যাঁ, দেখা যাক, আমরা প্রথমে ইউরেনাসের সাথে দেখি কীরকম ফাইট হয়। আমি যেতেছি এর একটু পরেই এসে পড়বে ইউরেনাস। দেখি ইউরেনাস কিন্তু এই লেনে একটু পরে এসে পড়বে। ইয়েস, ইউরেনাস এসে পড়বে। দেখি ইউরেনাসকে প্রথমে কিছু ড্যামেজ দেওয়ার চেষ্টা করবো দূর থেকে, দেখি। তারপর কাছে ড্যামেজ দিতে হবে। দেখি এখন কাছে ড্যামেজ দেওয়া যায় নাকি। প্রথমে কিন্তু ওর সাথে ফাইটে গেলাম না, কারণ এখানে আমি লাস্ট হিটিং করার চেষ্টা করলাম, বাট আমি লাস্ট হিটিং করতে দুইবারই মিস করলাম। এটা আসলে হয়ে গেছে, থামুস দিয়ে অনেক সময় খেলা হয় না, এই জন্য আর কি, মানে ড্যামেজটা সঠিক মতো দিতে পারি নাই। যাই হোক, আমরা দেখি আবার ইউরেনাস আসি নাকি। যেহেতু ইউরেনাস আসতেছে না, সেটা আমরা হালকা হালকা করে এগোতে থাকি, কারণ আমাদের দরকার এক্সপি এবং গোল্ড। আর এগুলো মারলে আমরা পেয়ে যাবো এক্সপি এন্ড গোল্ড। যেহেতু ও আসতেছে না, ও কিন্তু এক্সপি গোল্ড কোনটাই পাবে না। ইউরেনাস এখন কি করতেছে আল্লাহ জানে। ইউরেনাস মেবি জাংলার ভিতরে আছে, আর যেহেতু ইউরেনাস আসতেছে না, ও কিন্তু যে কোনো সময় আসতে পারে। এই জন্য আমার পুশ না দিয়ে আমি কিন্তু ওই ক্রিপসটা নিয়ে নিলাম, এক্স লেনের ক্রিপস। সো দেখি, ইউরেনাস কিন্তু যে কোনো সময় আসতে পারবে। ইউরেনাস মনে হয় মিড লেনে চলে গেছে। হ্যাঁ, সেরকম দেখা যাচ্ছে, ইউরেনাস মিড লেনে চলে গেছে। সো আমরা এখন, আর যেহেতু মিড লেনে কিন্তু গ্যাঙ্কিং করতেছে, সো আমরা একটু টপ লেনে পুশ দিয়ে দিই। যেহেতু আমার মোবিলিটি আছে, ওকে, আমার আনলক হয়ে গেছে আমার আলটিমেট। সো এখন কিন্তু আমি ফাইটিং নিতে পারবো। আমার ভিনজেন্স অ্যান্ড আলটিমেটের মাধ্যমে কিন্তু আমি খুব, ওকে, আমার টার্টেল নিতে হবে। টার্টেলে আমি দিয়ে দিলাম, যাতে টার্টেলে লুক আসে। বাট টার্টেলে কিন্তু আমাদের আমাদের যে জাংলার, সে কিন্তু টার্টেলে যাইতেছে না। সো আমরা টার্টেলে গেলে নিতে পারবো। আমি তো কয়েকবার টার্টেলেও চিহ্ন দিয়ে দিলাম আমনকে, বাট আমন কিন্তু টার্টেল থেকে যাইতেছে না। টার্টেলে গেলে কিন্তু আমি সাহায্য করতে পারবো, আমার কাছে হয়েছে টার্টেল। সো আমি ইজিলি ওকে ব্যাকআপ দিতে পারবো। বাট ও কিন্তু আসতেছে না। ওকে, আসলে সবার শোনা উচিত যে কি বলে। ও জাংলিং করতে পারবে, ওর জাংলিং করার কেস কিন্তু সব, কিন্তু টার্টেল কিন্তু একটু পরে চলে যাবে। টার্টেল চলে গেলে, ওরা যদি নিয়ে যায়, তাহলে কিন্তু আমরা টার্টেল পাবো না। আর টার্টেলে কিন্তু সবাইকে 120 করে 60 করে, প্রথমটা মনে হয় 60 করে গোল্ড দেয় সবাইকে, মানে টিমের সবাই পাবে ওইটা, এবং একটা শিল্ড দিবে কিছুক্ষণের জন্য। দেখি, যেহেতু কেউ আসতেছে না, সেহেতু কিন্তু আমি পুশ করে ফেলি। ওকে, এসে গেছে আমাদের ইউরেনাস, আমাদের বিপক্ষ দল ইউরেনাস। ওকে, আমরা ওকে অ্যাটাক দিয়ে দেই এবং ভিনেজন্স ইউজ করে ফেলেছি। দেখি। ওকে, শেষ। ওকে, আমি একটু রিজেনারেশন করে তারপর আমাদের টার্টেলে কিন্তু এখন আসেনি আমাদের আমন। সো আমি আবারও বলতেছি, বাট কেউ আসতেছে না টার্টেল নেওয়ার জন্য। আসলে একটু মনে হয় লো লেভেল প্লেয়ার পড়ছে এবার আমাদের টিমে, কিন্তু টার্টেলের জন্য কেউ আসতেছে না। মানে একজনেরই জাংলার, তাকে আসতে হবে, কারণ আমি টার্টেল নিতে গেলে তখন কিন্তু ওই সময় রেট্রিবিউশন দিয়ে এনিমি টিম নিয়ে যেতে পারবে। সো জাংলার না থাকলে কিন্তু ওই রেট্রিবিউশন নিতে পারবে। ওকে, চলে নিয়ে গেছে আমাদের, ওরা কিন্তু ওখানে এগিয়ে গেল আমাদের থেকে। সো টার্টেলের মানে ওর অবজেক্টিভ কিন্তু ক্লিয়ার করে ফেলছে। ওদের টার্টেল, লর্ড, এইসব পিস কেউ ক্লিয়ার করে ফেলেছে। তারা কিন্তু গোল্ডে লিড করে এবং অনেক কিছুতে গোল্ড মেন, তারপর অন্যান্য কিছু যেরকম শেয়ার দেয়, একটু বাফ দেয় অনেক সময়, জাংলিং অথবা কিছু খেলে কিন্তু বাফ দেয়। ঠিক আছে, এইসব জিনিসে কিন্তু ওরা এগিয়ে থাকবে এখন।
ওকে, আমি একটু পুশ দিয়ে তারপর যখন ইউরেনাস এসে পড়েছে তখন ইউরেনাসকে একটা অ্যাটাক দিই। ইউরেনাসকে অ্যাটাক দেওয়ার জন্য প্রস্তুত। ওকে গুড, ইউরেনাসকে কিন্তু একবার ধরে মেরে ফেলতে পারেছি। আর একটু পুশ দেবো না, পুশ দেওয়ার দরকার নেই। এখন আমরা থামোস দিয়ে এদের ফ্র্যাঙ্কোকে পুক করা যাবে না, বাট এদিকে আমি জাংলে কেয়ার করে দিই যাতে ওরা জাংলিং না করতে পারে। আর ওরা যদি জাংলিং না করতে পারে ওরা কিন্তু দুর্বল হয়ে যাবে। সো এখন আমরা যাব কোথায়? মিড লেনে কিন্তু গড আছে, গডকে মারার জন্য চেষ্টা করবো আলটিমেট দিয়ে। যদি আমার আলটিমেট আসতেছে না, আলটিমেট যখন আসবে তখন আমি গডের উপর চলে যাব। ওকে, গডের উপর একটা লাফ, ইয়েস। তারপর গডের দিকে ড্যামেজ বা ফ্লিকার মেরে ফেলেছে, ফ্লিকার মেরে সে কিন্তু চলে গেছে। কিল পাইতাম আমরা, বা একটা কিল করতে পারতাম। ও ভাই, টপ লেনে কিন্তু ওরা দুইজন এসে গেছে। টপ লেনে কিন্তু দুইটা ট্যাঙ্ক এসে গেছে, একটা ইউরেনাস এবং একটা ফ্র্যাঙ্কো। দেখি আমরা দুইটাকে মারতে পারি কিনা। ইউরেনাসকে আগে ধরি। ওকে, আমাদের ইউরেনাস কিন্তু ভিতরে দিয়ে চলে গেছে। ইউরেনাসকে সাথে ফাইট করতেছে, তো আমি এই জায়গায় ফাইট করি কারণ ইউরেনাসের সাথে পারার সম্ভাবনা আছে। ও নো, ইউরেনাসের সাথে ও পারবে না, আমাদের ভ্যালি হতে পারবে না, চলে যেতেছে। দেখি আমি আগে একে মেরে তারপর ইউরেনাসের সাথে। ওকে, এখন আমি ইউরেনাসের সাথে ফাইট করি এবং আমার রিজেনারেশনও হবে। ওকে, সো শেষ। তারপর আমরা চলে যাব একটু ক্লিয়ার করার জন্য। আর টার্টেল কিন্তু কেউ আসতেছে না, টার্টেল আমি আসতে বললাম। দেখি এবার মনে হয় আমন টার্টেলে যাবে, আমাকে ওকে হেল্প করা উচিত একটু। দেখি আমি একটু হেল্প করি ওকে, যেহেতু ও আসছে। কতবার দিলাম ভাই, এখন আসলো, আবার চলেও যেতে চাই। ও নো, কোডকে ধরতে হবে, কোড। এবং এরপর কিন্তু ধরতে হবে কি, আমার আলটিমেট কিন্তু এখনো আছে। আলটিমেটে কিন্তু আমি চাইলেই আরও কিল করতে পারবো। কেউ আসে না ওদের। ওকে ওকে ওকে, এখন চলে যাব আমরা মিডলেন। একটু পুশ দিয়ে দিই কারণ মিডলেন একটা পুশ দেওয়া হয় না, একটা টাওয়ার ভাঙা হয় নাই। তো মিডলেনে পুশ দেওয়ার পরে কিন্তু মিডলেনে এসে গেছে আমাদের গড এসে গেছে ওদের। ওকে, গডকে কিন্তু শেষ করে দিলাম। এখন আমি নগদ আলটিমেট ইউজ করতেছি কারণ আলটিমেট ইউজ না করলে কিন্তু ওরা পালিয়ে যেতে পারবে। ওদের কাছে ফ্লিকার থাকে, অন্য অন্য আইটেম, দৌড় দিয়েও পালিয়ে যেতে পারবে। ওকে ওকে ওকে, ওদের এসে গেছে। ওকে, প্রায় কিন্তু ড্যামেজ দিয়ে দিতে পেরেছিল জুলিয়ান আমাকে, বাট জুলিয়ান কিন্তু ঠিক মতো মানে দ্রুত এসে দিতে পারে না। আর ওই দিক দিয়ে আসতে আসলে ধরা যায় না। জুলিয়ান যদি শুধু একটু ঘুরতে আসতো তাহলে কিন্তু আমাকে ড্যামেজ দিতে পারতো। ওকে, তাহলে আমরা এই টাওয়ারটা ভেঙে ফেলি। টাওয়ারটা ভেঙে পুশ দিই। তারপর বটম লাইনে কিন্তু ওরা বুঝ দিতে যাইতেছে। বটম লাইনে মিড লাইনে আছে দুইজন মোটর। ওকে, ওদের দুইজন, আমাদেরও দুইজন। দেখি আমি মিড লাইনে যে সাহায্য করতে পারি কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এবার শেষ। এবার কিন্তু গডকে শেষ করতে হবে। ওকে, গড কিন্তু শেষ। ওইদিকে কিন্তু ইউরেনাস এসে গেছে আমাদের টপ লাইনে। টপ লাইনে আমরা যাব। তারপর কিন্তু ইউরেনাস, আমি একটু নিতে চাইছিলাম স্পিড আপ, বাট স্পিড করতে পারি নাই। এবার আমরা ইউরেনাসকে ধরবো। আমার কিন্তু আলটিমেট নেই, বাট তারপরও কিন্তু আমার হাই লেভেলের ড্যামেজ দিতে পারবো ওকে, কারণ ও ফার্ম করতে পারে না, তো রিজেনারেশন করে নেই রিজেনারেট। ওকে, তারপর আমরা এটা নিয়ে নিই ক্রিপস। এখন একটু ফ্রন্ট লাইন টপ লাইন ক্লিয়ার করতে হবে। টপ লাইনে কিন্তু আসে পড়ছে, মিনিয়ন এসে পড়েছে। মিনিয়ন ক্লিয়ার করার পর তারপর চলে যাব মিড লেনে কিন্তু ফ্র্যাঙ্কো আছে এবং আমাদের টিমের দুজন কিন্তু মরে গেছে, ওদের টিমেরও। তারপর খেলা কিন্তু মোটামুটি আর কি, ওরা মোটামুটি লেভেলের ফাইট দিতেছে, বাট এরকম করলে ওরা পারার সম্ভাবনা ওদের কম। দেখা যাক ইউরেনাস কীরকম ড্যামেজ খেতে পারে এখন, বাট চলে গেল ইউরেনাস। ওদিকে ফাঙ্কো আছে ওই জায়গায়।
ওকে ওকে ওকে, এখন আমাদের প্লেয়ার দিয়ে ইয়া করতে হবে আমাদের। ওকে, হানাবিকে ধরতে হবে, হানাবিকে মেন টার্গেট ধরা উচিত, বাবু ব্যাকলাইনে থাকার কারণে ড্যামেজগুলো পায়নি। ওকে 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 ওকে, ওদের কিন্তু ইউরেনাসও শেষ। এখন জুলিয়ান আছে, জুলিয়ানও কিন্তু শেষ হয়ে যাবে। ও নো নো, জুলিয়ান কিন্তু আমাকে ড্যামেজ দিয়ে ফেলেছে এবং আমি সিসিতে মনে আটকে পড়ে গেছিলাম, তাহলে কিন্তু আমি নড়তে পারি নাই। দেখা যাক এখন, এখন আমাদের, এখন আমরা একটু অ্যাটাক দেখলি। নো, এখন আমরা একটু ওয়েট করি, তারপর দেখি। আমার কিন্তু একটু মিস্টেক হয়ে যেতেছে অনেকগুলো এক জায়গায়, কিন্তু আমার দ্রুত যখন হেলথ কমে গেছে তখনই আমার ব্যাগে যাওয়া উচিত ছিল, বাট সেটা না প্রবলেম, আমি সবসময় একটা না একটা ভুল করে ফেলি। এটা কিন্তু খুবই মারাত্মক একটা ভুল করে ফেলেছি, এটা কিন্তু একদমই মেনে নিতে পারছি না, বাট এরকম ভুল হয়ে যায়, এটা একদম সাধারণ ভুল হয়ে গেছে একদম। এটা কিন্তু খুব ইজি, এটা হওয়া উচিত ছিল না, বাট হয়ে গেছে। সো ওদের কিন্তু আমি একা যাইতেছি না ফাইটে, কারণ ওরা কিন্তু এখন ফাইটে লিড আছে, মানে ওদের ম্যান বেশি, আমাদের ম্যান 4 জন, 3 জন, তারপর 3 জন 3 পাশে, কি বলবো আর কি। আমরা একটা টপ লাইন ক্লিয়ার করে আসছি, টপ লাইন ক্লিয়ার করে তারপর আমরা ব্যাগে চলে আসছি, ব্যাগে চলে আসছে। ওকে, লর্ড নেওয়ার জন্য, লর্ডে কিন্তু ওরা আছে, লর্ড নিয়ে নিছে, তারা লর্ড কিন্তু ওরা নিয়ে নিছে। যে ফাইটে এখন যদি ফাইট হয় ওরা পারার সম্ভাবনা বেশি, কারণ আমাদের কাছে লর্ডও আছে এবং আমাদের এখন ডিফেন্সিভ খেলতে হবে। সবাই এখন ডিফেন্স মোডে চলে যায়, ডিফেন্স ডিফেন্স করতে হবে এখন আমাদের। আমরা কিন্তু ভুল কাজ করলাম, এই জায়গায় না এসে আমরা ডিফেন্সে চলে যাই। আমি এই ইয়াকে মেরে দিই আগে, লর্ডকে, তারপর আমি চলে যাই অ্যাটাকে। ওরা কিন্তু 5 জন একসাথে আসে না, একসাথে আসলে ওরা কিন্তু পোস্ট দিতে পারতো, বাট ওরা পারে নাই। দেখি ওদের ইউরেনাসকে কিছু ম্যাচ দিতে পারি কিনা। দেখি ওদের ইউরেনাস কিন্তু শেষ। আমি যেহেতু আলটি ইউজ করে ফেলছি আলটিমেট, সেটা একটু পোস্ট করে যায়। এখন কিন্তু আমি পোস্ট করে পারতেছি, কারণ ওরা কিন্তু এই জায়গায় নেই। ওরা যদি এই জায়গায় আসতো তাহলে কিন্তু আমরা পোস্ট করতে পারতাম না। এবং কিন্তু চাইলে আমরা টাওয়ারটা ভেঙে ফেলতে পারি। ইয়েস, টাওয়ারটা ভেঙে ফেলবো অ্যান্ড দেন উইল উইন ইজি ম্যাচ ব্রাদার্স, ইজি ম্যাচ। এভাবে কিন্তু আমরা উইন হয়ে গেলাম। দেখি এমবিপি কে হয়, এমবিপি আমি হওয়ার সম্ভাবনা আছে। ওকে, legendary 5, 6, 7 times. ওকে, এমবিপি হয়ে গেছি আমরা, দ্যাটস গ্রেট।